নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু খুব ভালো নেই। কেন নেই সেটা পরে বলছি। তার আগে ব্লগ শুরু করবার আগে যেটা বলি যে সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। কিন্তু আজকের আমি খুব ভালোটা নেই। না থাকার কারণই হচ্ছে কালকের 28 তারিখ, পরশু 29 তারিখ। তো 28-29 দুদিন হচ্ছে ভোটের কাজের জন্য আমাকে যেতে হবে। খুবই বিরক্তিকর কাজ, একটা কাজ। এবং কি বলবো, কাজ করতে অসুবিধা হয় না, কিন্তু সেই কাজটাকে ঘিরে যে চূড়ান্ত একটা অব্যবস্থা থাকে, এবং প্রায় 36 ঘন্টা 40 ঘন্টার যে একটা কি বলবো একটা পরিশ্রম থাকে, সেটা কিন্তু একটা মানে ভীষণ বিরক্তিকর। তো আজকের 27 তারিখ রাতের বেলা এই 10টার মতো বাজে। তো আজকের আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুদিন যে আমি ভোটের জন্য যাব, সেখানে আমি মোটামুটি এই দুদিনের জন্য কী কী প্যাকিং করছি, সবাই দেখলাম প্যাকিংয়ের ভিডিও করছে, তাই ভাবলাম যে আমিও করি একটু, আর সেটা ব্লগ হিসাবে রেখেও দিই। এটা এটা নিয়ে আমার দ্বিতীয়বার ভোট করতে যাওয়া। তো প্রথমবারের অভিজ্ঞতা আমার খুব খারাপ ছিল। ঠিকমতো খাবার পাইনি ঠিক মতো, কেন বলছি, আমি পাইনি। অথচ বাবা দাদাদের মুখে শুনেছি বেশ ভালোই খাবার দাবারের ব্যবস্থা থাকে, কিন্তু ওই যে নাসিব আপনা আপনা আমার বেলায় সেটা হয়নি। আমার এক কলিগ দেখতে এসেছিল সেই সময়, তার বাড়ি কাছে যেহেতু, তো সে আমাকে একটু রুটি তরকারি কিনে দিয়ে গেছিলো রাতে, মানে ভোটের আগের দিন রাতে। আর ভোটের দিন এত কাজের প্রেশার থাকে যে খাওয়ার তো সময় পাওয়া যায় না। এখানে ধরুন একটা বুথে যদি 1000 জন ভোটার থাকে, তাহলে সত্যি খাওয়ার সময় পাওয়া যায় না। এবং খাওয়ার জন্য যে কোনো স্পেসিফিক ব্রেক, সে ব্যাপারটা কিন্তু নেই। কবে যে এই ব্যাপারটা টনক নড়বে সেটা একটা ব্যাপার। এটা তো গেল শুধু খাবার ব্যাপার। তার আগের দিন রাতে যেখানে আমাদের থাকতে দেওয়া হয়, সেটা জাস্ট মানে আমরা প্রত্যেকেই প্রফেশনালি ওয়েল এস্টাবলিশ, কিন্তু আমাদেরকে থাকতে দেওয়া হয় একটা স্কুল ঘরে, তার মেঝেতে। এবং মেঝেতে একটা ত্রিপল পাতা বা একটা গদি দেওয়া যে ব্যাপার, সেসব নেই, থাকে না। এবং একদিনের কাজের জন্য স্ট্রলি তো নিয়ে যাওয়া যায় না যে পুরো আমি বেডিং নিয়ে যাব, কারণ সেটা বড় পরিস্থিতি থাকে না, কারণ আরও অনেক কিছু বইতে আমাদেরকে হয় সেখানে গিয়ে। নিচে থেকে যে সমস্ত মেশিনপত্রগুলো দেয়, সেগুলো আমাদেরকে বইতে হয়, নিজেদেরকেই বইতে হয়। মানে আমাদের ধরুন 4 জনের যে টিম তৈরি হবে, প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, যে 4 জনের টিম তৈরি হয়, 4জনই আমরা মহিলাই থাকবো। সেই 4জন মহিলা মিলেই সমস্ত জিনিসপত্রগুলো নিজে হাতে বহন করতে হবে, কারণ ওই বড় বড় ইভিএম মেশিন, আমার বর নাক ডাকাচ্ছে, ইভিএম মেশিন, আরও সমস্ত বাক্স টাক্সগুলো করা থাকে, সেগুলোকে নিয়ে যখন যেতে হয়, তো স্বাভাবিক ব্যাপারটা নিজের যে লাগেজ সেটা যত ছোট হয় ততই মঙ্গল। আর কতটা বেশি আমি নিয়ে যেতে পারি এক রাতের জন্য। তো আমার দাদা যেটা বলে, চোখ কান বুঝে বাবা কাটিয়ে দে, বসে দরকার হয় কাটিয়ে দে। কিন্তু বসে কাটাতে গেলে যেটা হয় যে পরের দিন ভোটের দিন যে 4টে থেকে উঠে জোগাড় করতে হয় মকপল, হেনাপল, তেনাপল সব নিয়ে, তো সেটা মানে ভীষণ একটা অসহ্য একটা প্রক্রিয়া দাঁড়ায়, এবং মোটেও সেটা ভালো লাগে না। শারীরিক কষ্ট তো হয়, মানসিক যন্ত্রণাও তৈরি হয়, কারণ আপনি জল পাবেন না, সকালবেলা উঠে আপনি পরিষ্কার বাথরুম পাবেন, বাথরুমই পাবেন না ঠিক মতো। একটা চূড়ান্ত অব্যবস্থা থাকে। এবং সেটা জেনে আগের বার আমি যে যে ভুলগুলো করেছি, এবারে সেই ভুলগুলো করব না। তো আমি কি কি নিলাম সেটা একটু মানে সবার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে একটা ফাইল নিয়েছি এরকম। এই ফাইলে আমার যা যা ডকুমেন্টগুলো ছিল, আমার যা দুদিনের ট্রেনিং বা কিছু, সেইগুলো আমি এখানে গুছিয়ে নিয়েছি, বা কিছু দরকারি কাগজপত্র আছে সেগুলো আমি নিয়েছি। আর একটা জিনিস আমাকে রেডি করতে হবে, যেটা এটা খুললাম বলে মনে হলো, আমাকে একটা ছবি লাগাতে হবে এখানে, একটা আই কার্ড। তো এটা কালকের আমাকে গিয়ে গলায় ঝোলাতে হবে, তার জন্য আমার ছবিটা সাঁটা হয়নি। ছবিটা আমি সাঁটবো, ওটা আমি রেখে দিই বাইরে, আদারওয়াইজ এই ফাইলটা আমাকে নিতে হবে। আর ফাইলের সাথে যেটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, ফাইল তো আপনাকে কাজের জন্য লাগবে, এখানে কাজের কিছু পিডিএফও রয়েছে, সেগুলো আমি রেখে দিয়েছি। তার সাথে যেগুলো ভীষণভাবে দরকার, দাঁড়ান আমি দেখাই, সেটা হচ্ছে যে এটা আমার ভাইজি দিয়েছে, মিঠি, একটা পেন্সিল বক্স, তাতে পেন আছে, পেন তো থাকবে, পেন্সিল বক্সে পেন থাকবে, পেন্সিল আছে, একটা স্কেল নিয়েছি, স্কেল আছে, যদিও স্কেল ওখান থেকে দেয়, শার্পনার আর ইরেজার। তো এইগুলো আমি একটা নিচ্ছি।
তো বোর্ডটা ভেবেছিলাম নেবো, তো বোর্ড শুনলাম দেবে, তো সেই জন্য বোর্ড আর নিচ্ছি না। তো এই দুটো আমার দরকারি কাগজ এবং নিজের আমার ভোটার আই কার্ড, মানে একটা আই কার্ড আমাকে সঙ্গে রাখতে হবে, সে দুটো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার সব থেকে আগে, আমি যাই না যাই, জিনিসপত্র যাক না যাক, এটা কিন্তু একদমই আগে আমাকে এখানে নিয়ে নিতে হবে। তারপরে যে জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের পার্সোনাল ওষুধ। আমার এটা একটা ওষুধ, এটা একটা ওষুধ, দুটো মেডিসিন আমি নিয়ে নিলাম। এটা আমার রেগুলার মেডিসিন না, কিন্তু কিছু এমার্জেন্সি পারপাস কিছু মেডিসিন থাকে, সেই সমস্ত মেডিসিন, যদিও এটা বুথ থেকে এটা দেওয়ার কথা, কিন্তু ওদের উপর আর ভরসা আমি করবো না। তো মোটামুটি যেটুকু নেওয়ার সেটুকু নিয়েছি। এটা একটা গেল। এখনই আমি ব্যাগে ভরছি না, কী কী নেবো আমি সেগুলো পুরো সাজিয়ে রাখছি, ওগুলো কালকে টপটপ ভরবো, খুব বেশি কিছু জিনিস না। আর একটা আমার ওষুধের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে অমৃতঞ্জন, একটা রোল অন। মাথা ধরা আমার একটা খুব বাজে রোগ আছে, খুব বেশি এখন রোদ্দুর লাগলেও মাথা ধরে যায়। তো এই দুটো আমার ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, দুটো নিয়েছি। অবশ্যই স্যানিটাইজার আর বোরোলিন। এছাড়াও যেগুলো আমাদের রেগুলার ইউজের জন্য থাকে, আমি খুব বেশি কিছু নেব না। আমার ওই ফ্রি স্যাম্পল কিছু পাওয়া যায় না, ফেস ওয়াশ বা মুখের ক্রিমের, বা ওই কী বেশ বলে ময়েশ্চারাইজারের যে ফ্রি স্যাম্পলগুলো পাওয়া যায় সঙ্গে সঙ্গে, ওই ছোটোগুলো আমি রেখে দিই, ওগুলো আমি ইউজ করি না। ওগুলোই এই টুকটাক যাওয়ার জন্য আমি পারপাসে রাখি, ওগুলো আমি কিন্তু সঙ্গে নিয়ে নিচ্ছি। আর একটা টর্চ, বাই চান্স যদি লাইট না থাকে। আর আমার যে জায়গাতে মানে ডিসিআরসি পড়েছে, সেটা না আমার বাড়ির কাছে না আমার স্কুলের কাছে, তো খুবই একটা বাজে জায়গা। তো মশার জন্য যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এই যে, এটা খুব কার্যকর, তো এটা নিয়েছি। আর এই যে একটা হ্যান্ড ফ্যান, এগুলো টুকটাক যেগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। কাঁচি নিয়েছি, আঠা নিয়েছি, আর একটা ওয়েব টিস্যু নিয়ে নিয়েছি কিছুটা, কারণ চান করবার সুযোগ হয়তো পাবো না। বাথরুম থাকলেও সেই দেখবে এতটাই খারাপ, চান করবার ইচ্ছাটা চলে যাবে। আমি কালকে মোটামুটি খুব ভালোভাবে চান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে যাবো, যাতে আমার 36 ঘন্টা চান না করলে হয় যে একবারে বাড়ি ফিরে এসে চান খাওয়া করবো। আচ্ছা, আর অতি অবশ্যই মাস্ক একটা সঙ্গে নেবই, কারণ কালকে অনেকটা রাস্তা যাব বাইকে করে, তাই জন্য মাস্ক ভীষণ দরকার, একটা নিয়ে রেখে দেবো, একটা নিয়ে যাব। আচ্ছা, এই জিনিসগুলো আমি টুকটাক নিয়েছি। এছাড়া যেটা নিয়েছি সেটা হচ্ছে যে আগের বার বিছানার বড় বিছানাই তো পাইনি, এমন সরু সরু বেঞ্চ ছিল, এইটুকুটুকু সরু সরু বেঞ্চ, সেটা আবার হাই বেঞ্চের সাথে যুক্ত হওয়া, সেগুলোতে শোয়া যায় না। আমার আগের বারের অভিজ্ঞতা অনুযায়ী আমার যেটা মনে আছে, আমি খবরের কাগজ বিছিয়েছিলাম, তারপরে চাদর পেতেছিলাম। আমি ভেবেছিলাম বেঞ্চ থাকবে, বেঞ্চ জুড়ে একটা চাদর পেতে হয়ে যাবে। তো যাই হোক, আমি এবার আর সেই রিস্ক নিচ্ছি না, আমি একটা ওয়াল ক্লথ নিয়ে নিচ্ছি। এটা আমার বাবার ব্যবহারের লাস্ট একটা জিনিস। বাবা যখন খুব অসুস্থ ছিল, মানে গত বছরের পুজোর সময় হসপিটাল থেকে ফিরলো, তখন এই ওয়াল ক্লথটা কেনা হয়েছিল। এটা 1 সপ্তাহে সে ব্যবহার করতে পেরেছিল, তারপর তো গেল, আর সেভাবে ফিরলো না। যাই হোক, তো এই ওয়াল ক্লথটা এইবার কাজে লাগবে, তো এটা আমি নিয়ে যাচ্ছি। এটা বেশ ওয়েট আছে, বাট এটা অনেকটা বড়, আমি এটা নিচ্ছি। আর ওয়াল ক্লথের সাথে যেটা নিয়েছি আমি একটা ব্ল্যাঙ্কেট, এই যে একদম ফোল্ড করে নিয়েছি, একদম ছোট সরু, কিন্তু এটা অনেকটা হালকা, আর এটা আমি ওই ওয়াল ক্লথের উপর পেতে শুতে পারবো। আর মাথায় দেওয়ার জন্য পাম্বালি, যদিও শুতে পাবো হচ্ছে, আমি বলে দিচ্ছি, কম করে হয়তো ঘন্টা 3 কি 4 ঘন্টাও হয়তো হবে না। তো ওইটুকু সময়ের জন্যই এইটুকু ব্যবস্থা করে নিয়েছি, কারণ একটু পিঠ সোজা না করলে পরের দিন ওই টানা 12-13 ঘন্টা বসে থাকা যায় না, খুব কষ্ট হয়। তো সেই জন্য এই ব্যবস্থাটুকু রাখলাম, জানি না কতটা করতে পারবো, কারণ আগের দিন রাতে মানে কালকের কাজ শেষ হতে হতেই অনেকটা রাত হয়ে যাবে। চলো তারপর দেখি কী কী নিয়েছি। ছাতা নিয়েছি, জানি না ইউজ হবে কিনা, বাট নিতে তো হয়, নিয়েছি। এছাড়াও কিছু পার্সোনাল কাজের জিনিস, যেমন টুথপেস্ট, টুথব্রাশ, আর টুকটাক যেগুলো ময়েশ্চারাইজার যেগুলো আছে সেটার জন্য একটা ছোটো একটা ব্যাগ নিয়েছি। এটা একটা বাথরুম সেটের মতোই আর কি ধরে নিতে পারেন, যদিও বাথরুম কীরকম পাবো সেটা একটা প্রশ্ন। এছাড়া জলের বোতল এবং কিছু ড্রাই ফুডও আমরা সঙ্গে নিয়ে নেব। সেই ড্রাই ফুডের মধ্যে কিছু ওই ড্রাই যে সমস্ত বাদামগুলো থাকে বা বেরিজগুলো থাকে, সেই ওআরএস, চিড়ে ভাজা, কারণ আমি ভীষণ স্ট্রং ডায়েটের মধ্যে আছি, আমি একদমই বাইরের খাবারটা ইনটেক করতে পারবো না বা পারি না। যদি কিছু না পাই এইগুলো খেয়েই কাটাবো। আর 12 ঘন্টা 14 ঘন্টা আমি এমনি ফাস্টিং করি, তখন তো দেখা যাবে সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখা যাক সেটা কতটা কি হয়। খাবার মোটামুটি টুকটাক নেবো, তার মধ্যে ওআরএসটা ভীষণভাবেই দরকার, ওআরএসটা নিয়েছি। আর এই জিনিসপত্রগুলো মোটামুটি আমার সবই গোছানো হয়ে গেছে। আর হচ্ছে জামা কাপড় হচ্ছে যেটা পরে যাবো, একদম একটা গোলগলা ফ্রি গেঞ্জি এবং তার সাথে একটা
ট্রাউজার। আর পরের দিনের জন্য আমি ট্রাউজারটা ওটাই রাখছি, শুধু গেঞ্জিটা চেঞ্জ করবো যদি সুযোগ পাই তো, কারণ আমি ভেবেই রাখছি সুযোগ পাবো না। তো সেই জন্য আমি ওই জাস্ট একটা গোল গলা গেঞ্জি আর একদম একটা ট্রাউজার রাখছি। তো সেটা পরে কাজ করতেও সুবিধা হবে এবং কমফোর্টেবলি করা যাবে, কারণ ঘরে কটা ফ্যান থাকবে জানি না, থাকবে কিনা তাও জানি না। হয়তো স্কুল রুম তো পুরো মাথার ওপর সবাই তো বসে ফ্যান পাবে না, তো কোথাও না কোথাও বসতে হবে যেখানে হয়তো ফ্যান পাবো না, তার জন্য তো সেটা মিনি ফ্যান নিয়েছি, কিন্তু এগুলো তো বেশিক্ষণ চলে না, না চলবে না। তো এই হচ্ছে ব্যাপার, খুবই টেনশনে আছি, খুবই মানে ভয়ে ভয়ে আছি, কাজের ভয় না, ওই পরিস্থিতিটা কাটানোর ভয়। কাজটা খুবই ইজি, খুবই আর আমার কালকে দেখাবো আমার টিম মেম্বারদের কেমন কি হয়েছে। পুরো জিনিস তো ব্লগে দেখাতে পারবো না, তাই কিছু কিছু জিনিস ভাবছি শেয়ার করব, যেটুকু পাবো। কারণ কালকে যাচ্ছি কোথায় কোথায় কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে সেটুকু মুখেই বলতে হবে, কারণ কিছু দেখানো যাবে না, সেটা দেখানোর জিনিসও না, দেখাবার দরকারও নেই। কিন্তু আমার অভিজ্ঞতা কি সেটা আমি অবশ্যই শেয়ার করব, ভোটের পরে এসেই হয়তো আমি ব্লগটা শেয়ার করতে পারবো। ঠিক আছে, আজ রাত হয়ে গেল অনেকটা, আমি কালকে সকালের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, কালকে সকালে এগুলো সব ভরে নেওয়া হবে। চলুন তাহলে আজকের মোটামুটি এইটুকুই থাক, কালকেরটা আবার কালকের গল্পটা। ব্যাগ গোছানো কিছুটা রেডি, কিন্তু সকালবেলায় আমাকে দিয়ে দিতে হচ্ছে ব্লাড, কারণ শরীরের অবস্থা তো বললাম, কয়েকটা টেস্ট চলছে ভালো না, তার উপর ফ্যাটি লিভার আরও কিছু সমস্যা ছিল, তো তাই জন্য ব্লাড টেস্টটা করতেই হলো। তো ফ্যাটি লিভারের জন্য প্রায় আমি 1 মাস ওষুধ খেলাম, তারপরে তো ব্লাড টেস্টটা করতেই হতো। তো সেই ব্লাড টেস্টটাই আর কি সকাল সকাল করলাম, আর আজকের দিন ছাড়া কোনো দিন টাইম হবে না, তাহলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আজকেরই ব্লাড টেস্টটা করিয়ে নিই। মাথার মধ্যে ওই একটা টেনশন আছে যে আজকে বেরোতে হবে, সব কিছু গুছিয়ে নিয়ে ঠিকমতো বেরোতে পারলেই হলো। ব্যাগটা যদিও কিন্তু বেশ ভারী হয়েছে, জানি না কী করে একা একা টানবো। ব্যাগ ভারী একটা হলে অসুবিধা ছিল না, কারণ তার সাথে আরও মেশিনপত্র আমাদেরকে বইতে হবে। তো আরও কিছু এসেনশিয়াল আছে যেগুলো এখনও নিতে বাকি আছে, ব্লাড টেস্টটা হয়ে যাক, তারপরে সেগুলো গিয়ে আমি তখন গোছাবো। হয়ে গেছে বাবা, নিশ্চিন্ত। চলুন বাকি কিছু জিনিসপত্রগুলো নিয়ে নিই। এই যে এখানে ময়শ্চারাইজার নিয়েছি, একটা সানশিল্ড ক্রিম নিয়েছি, ওডোমস একটা নিয়েছি, আর এটা খুব এসেনশিয়াল এবারে ভোটের জন্য, স্টেপলার। পাওয়ার ব্যাংক নিয়েছি, আর এখানে ফোনে চার্জ হচ্ছে, জামা কাপড় নিয়েছি জাস্ট সামান্য। আর এখানে হাজব্যান্ড একটু জামা কাপড়গুলো ইস্ত্রি করে দিচ্ছে, কারণ আমারও তাড়াহুড়ো পড়ে গেছে, কারণ আমি চানে যাব, 11:30টার সময় বেরোতে হবে। বেশ কিছুটা রাস্তা আমরা স্কুটিতে যাব। আর এগুলো আমার সাজগোজের এসেনশিয়াল, একটু পারফিউম, দুটো লিপস্টিক, একটা কাজল, ব্যাস এটুকুই। একটু তো ভদ্রসভ্য হয়ে বসতে হবে না। চলুন তাহলে। এই যে এবার আমি সেজে গুজে রেডি, ব্যাগ আমার এই যে, কিন্তু বিশাল ভারী হয়েছে ব্যাগটা। গাড়ি বের করো। এটা আমার ভোট দিতে যাওয়ার লুক, সাদাই পরেছি, কারণ সাদাতে একটু গরমটা কম লাগে, তবে আজকের ওয়েদারটায় এখনও পর্যন্ত সেরকমভাবে বেশি রোদ ওঠেনি, এটাই যা। এইবার কি নয় নয় করে বেরিয়ে পড়াই ভালো। চলুন তাহলে বেরিয়ে পড়ি, আর ওখানে গিয়ে যতটুকু দেখাতে পারবো ততটুকুই হবে, বাকিটুকু এসে আমি আবার গল্পের মাধ্যমেই বলবো যে কি হলো বা কেমন ছিল। ঠিক আছে, চলুন তাহলে বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই যে আমি ফুলন দেবী সেজে বেরিয়ে পড়েছি। রাস্তায় অল্প বিস্তর রোদও আছে, তবে হাওয়াও আছে, কিন্তু বাইরে বেরিয়ে মনে হচ্ছে বেশ গরমও আছে। তো আমি নিজেকে সম্পূর্ণ এইভাবে ঢেকে নিয়েছি। রাস্তাঘাট ভালোই, কোনো অসুবিধা নেই। আর এই যে পৌঁছে গেছি ডিসিআরসিতে। আমি আগেও একবার দেখিয়েছিলাম, ডিসিআরসিটা কিন্তু খুব সুন্দর, জানেন তো, মানে প্রচুর বড় এরিয়া, চারিদিকে গাছপালা, এবং রাস্তা থেকে একটু ভেতর দিকে ঢুকতে হয়। এটার জন্য আমাদেরকে বেশ অসুবিধা পোহাতে হয়েছিল, সেই গল্পটা ছিল আস্তে আস্তে যেতে যেতে বলছি। এই যে পুরো রাস্তাটা দেখছেন, এখানে পুরো অটো দাঁড়িয়ে গেছিলো, এই অটোগুলো কিন্তু সবই ভোটের জন্য রিজার্ভ। ওই যে দেখতে পাচ্ছেন ডিসিআরসি, ওখানে প্রচুর মানুষ একসাথে আছে। চলুন ডিসিআরসিতেই যাই। আর এই যে আমি পুরো রাস্তাটা যেহেতু স্কুটিতে এসেছি, সেহেতু স্কুটিটা করে একদম ডিসিআরসির সামনে নামতে পেরেছি। আর ওখানকার ঘটনা তো গিয়ে দেখাচ্ছি। এই যে আমার প্রিসাইডিং, আর এখানে আমার আরও একজন কলিগ চলে এসেছে, আমাদের 4 জনের যে টিম, সেই টিম পুরো এখানে কিন্তু চলে এসেছে, আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। আর ডিসিআরসিতে ঢুকেই যেটা মনে হয়েছে, এই ভিড়ের মধ্যে পুরো যেন একটা প্রেশার কুকারে ঢুকেছি, কি গরম কি গরম, পুরো চোখ মুখ লাল হয়ে গেছে। আমাদের পুরো লোকজন চলে গেছে।
এরপর কিছু এসেনশিয়াল কাজকর্ম থাকে, যেমন বুথে, নির্দিষ্ট বুথে গিয়ে জিনিসপত্রগুলো সংগ্রহ করা, অর্থাৎ ভোট দিতে গিয়ে আমার কী কী জিনিস লাগবে সেই জিনিসগুলো নেওয়া। গরমে আমরা পুরো সেদ্ধ হয়ে যেতে বাকি রেখেছি সত্যি। আর একটা জায়গার মধ্যে এত মানুষ আর চারদিকটা ঢাকা, সেটা যে কী বিরক্তিকর লাগছে কি বলবো। অবশেষে জিনিসপত্র আমরা পেয়ে গেছি। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, এগুলো যারা ভোট করেন তারা হয়তো জানবে, পুরো ডিটেলসে আর বলছি না। এই যে আমার হাজব্যান্ড ব্যাগ পাহারা দিচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসপত্র নিচ্ছি। আরও একজন কলিগেরও হাজব্যান্ড এসছে, উনিও ব্যাগ পাহারা দিচ্ছিলেন। তারপর আসলাম পুলিশ ট্যাগ করতে। এখানে বিভিন্ন ঝামেলা হয় জানেন তো, কোনো কাজটাই সিস্টেমিক মতো হয় না, সব কাজেই দেরি। তারপর একবারও চলে মিলিয়ে নেওয়ার পালা, যা যা জিনিসপত্র পেয়েছি সেগুলো মানে ভোটের কাজের জন্য সেগুলো সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা প্রতিটা কাগজ ধরে ধরে মেলাতে হয়, সেই মেলানোর কাজই চলছিল। আমি ছিলাম, আমার প্রিসাইডিং দিদি ছিল, আরও ফার্স্ট পোলিং আমি ছিলাম, সেকেন্ড আর থার্ড পোলিংও ছিল। এই যে এখানে বসে বসে মেলানোর কাজগুলো চলছে। তারপর আমরা এবার বুথে যাব। বুথটা এখান থেকে 15 মিনিট দূরে, কিন্তু বুথের জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ আমরা বাসে যাব। আর ওই যে রাস্তাটা দিয়ে আমরা স্কুটি করে আসছিলাম, ওই পুরো রাস্তাটা পেরিয়ে তারপর আমাদের বাস ধরতে যেতে হবে। অনেকে ছোট গাড়ি ছিল, ছোট ভেহিকেল ছিল, তারা ছোট ভেহিকেলে এসছে, মানে অটোতে, কিন্তু আমাদের জন্য ছিল বাস। এই যে বাসে এসে বসেছি, তাও এই বাসে আসতে আমাদের রীতিমতো 1 থেকে 1.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। বললাম না, চূড়ান্ত অব্যবস্থা থাকে। তো বাস ছেড়েছে, এইবার একটু ভালো লাগছে, কারণ এতক্ষণ ছিলাম একটা বদ্ধ আর গরমের মধ্যে। তারপর আমরা একটু ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে বাসে বসেছি। আমাদের সাথে কোনো পুলিশ আসেনি, পুলিশ আমাদের জন্য বুথেই অপেক্ষা করছে, ওরাই আমাদেরকে রিসিভ করবে, তো ভালো কথা। তো তিক্তটা কাটিয়ে আপাতত বাসে চড়ে গেছি, এখন ভালো লাগছে। নইলে কাজটা কিন্তু এমন কিছুই না, কিন্তু এত মানুষ একটা ছোট্ট জায়গার মধ্যে থাকে, খুবই মানে পরিস্থিতিটা খারাপ হয়ে যায়। আর এই হচ্ছে আমরা স্কুলে চলে এসেছি। এটা একটা প্রাথমিক স্কুল। এখানে এসে আবার ছবি তুলতে হয়েছে, ছবি তুলে আবার পাঠাতেও হয়েছে। তো এখানে যারা মানে ফোর্স আছে তারাই ছবি তুলে। আর এই হচ্ছে ঘর আমাদের, এই ঘরটাই আপাতত আমাদের 36 ঘন্টা থাকতে হবে, এই মেঝেতেই হয়তো শুতে হবে। তো আমাদেরকে এই ঘরটাকে আমাদের আপাতত বাসযোগ্য করে তুলতে হবে। আমরা 4 জন ঘরের মধ্যে এসে প্রবেশ করেছি। কোথায় কি করা যায় না করা যায় একটু আলোচনা করে এখানেই আমরা কাজ নিয়ে বসবো। আজকের মোটামুটি অনেকটাই রাত জেগে অনেক কাজ করতে হয়। এই যে মেঝে খুব একটা খারাপ নয়। তো প্রথমে এসেই আমরা একটু জামা কাপড় ছেড়ে নিলাম, আর ওই যে বেঞ্চ জুড়ে নিয়েছি, আর এইটা হচ্ছে আমার জোড়া বেঞ্চ এইটা। তো এইখানেই আপাতত বিছানা পাতা হবে রাতে শোয়ার জন্য, যদিও রাতে শোয়ার জন্য খুবই কম টাইম পাবো, ওদিকে সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে। মোটামুটি ব্যবস্থা ভালো, যতটা খারাপ আশা করেছিলাম অতটা। আমাদের বসার জায়গাটা খুবই মানে ঠিকঠাকই হয়েছে, মানে এইটুকু হলেও চলে। দুটো করে বেঞ্চ জুড়ে নিয়েছি দেখালাম, আর তার সাথে তো পাম্বারের সাথে অসুবিধা হবে না, ফ্যান আছে ঘরে 4টে। আর সব থেকে বড় কথা খাওয়া দাওয়াটা ঠিকঠাক পেয়েছি। আমি তো খুব বেশি খাবার আনিনি, খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক পেয়েছি। রাতের জন্য বললাম ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, সঙ্গে একটু কাঁচা লঙ্কা বা কাঁচা পেঁয়াজ লেবু, ব্যাস এইটুকুই। আর এখন চা দিতে বললাম, চাটা দিই, দেখি কোনটা একটু ভালো লাগছে। আগের বারের থেকে অনেক বেটার পেয়েছি। টিমটাও এবারে সত্যিই ভালো হয়েছে, অনেক বেটার পেয়েছি। এবার একটু পরেই ফ্রেশ হয়ে গেছি, এবার একটু কাজ শুরু করবো। মনটা একটু ভালোই লাগলো যে না, আগের বারের তিক্ত অভিজ্ঞতা অতটা নয়। তো এখানে একটা খুব সুন্দর কিট দিয়েছে, কিটটা হলো একটু শেয়ার করি। এখানে পার্সোনাল মানে জিনিসপত্র দিয়েছে, যেমন ব্রাশ, টুথপেস্ট, টিস্যু পেপার, লাইফবয় সাবান, শ্যাম্পুও দিয়েছে জানেন। তারপর ওডোমস, যেটা ভীষণ একটা কাজের জিনিস, এই যে ওডোমস আর এই যে শ্যাম্পু। তার সাথে আপনাকে দিয়েছে স্যানিটাইজার অজস্র। হ্যান্ড স্যানিটাইজারগুলোও দেখাই, ভালো জিনিস কিন্তু বলতেও ভালো লাগে। এই দেখো, এটা কিন্তু আমার আগের বারের ভোট করার অভিজ্ঞতায় কিন্তু ছিল, একটা চিরুনিও রয়েছে। আর ব্যাগটাও খুব সুন্দর, একটা চটের ব্যাগ। এখানে একটু বসে খাওয়া দাওয়া করলাম, কিছুই না, মুড়ি, একটু চা, একটু বিস্কিট, সবাই হ্যাঁ এই সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম এখানে বসে। আর ওই যে আমার সিংহাসন, এবার কাজ শুরু হবে, একটু রেস্ট নিয়ে কাজ শুরু হবে। খাওয়া দাওয়া একটু হালকা টিফিন করে তারপর আমরা বসে গেলাম আমাদের প্রয়োজনীয় কাজগুলো নিয়ে। কাজগুলো থাকে অনেক, 4 জনের কাজ থাকে। সেই 4 জন আমরা বিভিন্ন কাজ আমাদের দায়িত্ব অনুযায়ী বিভিন্ন মতো কাজ আমরা গুছিয়ে নিয়ে করতে বসলাম।
এবং এই কাজটা করতেই কিন্তু সবথেকে বিরক্ত লাগে, অনেক মানে প্রচুর ফর্ম ফিল আপ থাকে, দরকারি অদরকারি প্রচুর থাকে। মোট কথা আপনাকে 4-5 ঘন্টা এখানে সময় দিতেই হয়। আর তার সঙ্গে দেখলাম যে একটা সুন্দর কিটও রয়েছে, যেখানে ওআরএস রয়েছে, বিভিন্ন ওষুধ রয়েছে, স্যানিটাইজার রয়েছে। এই যে এখানে আমরা সবাই কাজ করতে বসে গেছি অলরেডি, যে যার মতো করে কমফোর্টেবল হয়ে। আর এই যে রাতের খাবারও চলে এসেছে, একদম সাধারণ খাবারই আমরা নিয়েছিলাম, ভাত, একটু ডাল, একটু আলু সেদ্ধ, ব্যাস এটুকুই। কারণ কালকের ভোট অনেক, আর একটা তার সাথে ডিম সেদ্ধ নিয়েছিলাম, অনেক কিছুই থাকে তো তার জন্য হালকা খাওয়াটাই আমার মনে হলো প্রেফারেবল। চলুন তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি, এই মোটামুটি আমার ভোটের আউটফিট। আর দাঁড়ান পুরোটা একবার দেখি। ভোটের সময় কোনোভাবেই ভিডিও বা ফটো তোলা যায় না, এটা উচিতও না, সেই জন্য জাস্ট আমি কী কী নিয়ে বসেছি একটু দেখাই। এই যে একটা সুগার ফ্রি বিস্কিট, 2টো ওআরএস, কিছু বাদাম, আর এই যে 1 বোতল জল। জলটা আমাদের এখানে ছিল, কোনো অসুবিধা হয়নি। বাইরে ফোর্স রয়েছে, আমরা একদম সেফ অ্যান্ড সিকিউর। সকালবেলা একটু চানও করে নিয়েছি আমি, বসে গেছি। ভোট হয়ে গেছে, এবার ফিরছি। সারাদিন 36 ঘন্টা ভীষণ, মানে 36 ঘন্টা বলবো না, যে একটা পরিশ্রম, ক্লান্তি, না ঘুম হওয়া সব মিলিয়ে বিধ্বস্ত হয়ে ফিরছি। তখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। আকাশে দেখেছেন বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই যে রাস্তাটা করে সেই প্রথমে স্কুটি করে আসছে, সেখানে দেখুন অটো দাঁড়িয়ে আছে। আমরা হাঁটতে হাঁটতে প্রায় 700-800 মিটার আমরা হাঁটতে হাঁটতেই কিন্তু বুথে প্রবেশ করছি, কারণ আমাদের জন্য অটো ছিল না, ছিল বাস একটা জায়গায় নামিয়ে দিয়েছে। বাসে আসবার জন্য আবার 4জনের যে টিম ছিল, 2টো অন্য স্কুলে, 2টো আমাদের স্কুলে, তারা একসাথে রেডি হবে, তারপর আমরা আসতে পেরেছি। তো যাই হোক, বিধ্বস্ত হয়ে ফিরলাম। তখন ডিসিআরসির অবস্থা এরকম, যদিও বাইরে তখন প্রবল ঝড় উঠেছে। জানেন, এখানে এসেও বেশ কিছু কাজ থাকে, পুরোটা তো আমরা বুঝতে পারি না, অনেক সময় অনেককে দেখে তারপর ঠিক করি। তো ঘড়িতে তখন প্রায় 10টা বাজতে যায়, আর আমার অবস্থা এই যে দেখুন, আর ভালো লাগছে না, আর পারছি না। একটা শারীরিক যন্ত্রণা, না ঘুম হওয়া, কাজের একটা তিক্ত অভিজ্ঞতা, সব কিছুই থাকে। যদিও ভোট কিন্তু আমাদের ভালোভাবেই হয়েছে। রাত 11:20 বাজে যখন আমি রিলিজ অর্ডার পেলাম, এই যে মানে এখানে পিআরও পেলো, তারপরে পিআরও আমাদের দিল। এই বাড়ি ফিরলাম, এবং পুরো কাক ভেজা হয়ে পুরো 24 কিলোমিটার রাস্তা আসলাম বাইকে করে, মানে স্কুটি করে, মাথায় প্লাস্টিক চাপা দিয়ে। ভাবা যায় না, এত বৃষ্টি হচ্ছে যে এই যে দেখতেই পাচ্ছেন আমার জামা পুরোটাই ভিজে। আমি আর আমার হাজব্যান্ড আসছিলাম, ও পুরোটা ভিজে, আমিও পুরোটা ভিজে, কিন্তু আসতেই তো হতো। রিলিজই পেলাম তখন 11:20 বাজে। যাই হোক, ভোটের একটা তিক্ততা তো থাকেই, কিন্তু আলটিমেটলি আবার বাড়ি আসতে পেরেছি, বাড়ির বিছানা পেয়েছি। সো এই মুহূর্তে খুব খুশি এবং হ্যাপি। ভোটের অভিজ্ঞতা তো দেখালাম, শোনাবো। এখনও এই যে ভোটের ট্যাগটা রয়েছে, অসহ্য, ভীষণই একটা অব্যবস্থার মধ্যে দিয়ে ভোট প্রক্রিয়াটা হয়, এবং সেটা যে কতটা অব্যবস্থা সেটা আমরাই বুঝি যারা করতে যাই। কাজটা কিন্তু খুব সহজ, খুব ইজি, কিন্তু পরিস্থিতি আপনাকে এমন একটা জায়গায় ফেলে, এবং সেটা কি বলবো, ইচ্ছাকৃতভাবে ফেলা, তার জন্য আপনার পুরোটাই খারাপ হতে বাধ্য হয়। যাই হোক, মোটামুটি খারাপ সময়টা কেটে গেছে, মজা করে কাটিয়েওছি, কিছু খারাপ কিছু ভালো তো ছিল। এও এক অভিজ্ঞতা, সব কিছু যে ভালো হবে এমন তো কিছু না। যাই হোক, আজের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার, টাটা।